নমস্কার বন্ধুরা, আমি ডক্টর টিকে রয় ডক্টরস গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার এক ছোট ভাইয়ের বাগানে আসছি। এখানে দেখুন আমের বাহার দেখুন, এক একটা আম প্রায় 1 কেজি পরিমাণে। এখনও এগুলো ম্যাচিওর্ড হয়নি, আর আরও টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা আমের সাইজ দেখুন, এক একটা আমের সাইজ দেখুন। এরপরে গাছ কিন্তু একদম ছোট গাছ, এই 2-2.5 বছরের গাছ। দেখুন কি অবস্থা আমের, ছোট্ট একটা গাছ। অনেক বাঁশ দিয়ে এটা জাংলার মতো করে দেওয়া হয়েছে, যার জন্য আমগুলো এখনো টিকে আছে, তা নাহলে হয়তো গাছ ভেঙে পড়ে যেত। আমি আপনাদেরকে আরও এই আমেরই আরও দেখাচ্ছি। আসুন এদিকে আসুন, দেখুন কি অবস্থা, কি অবস্থা। প্রত্যেকটা আম প্রায় 1 কেজি থেকে 1200 গ্রাম ওয়েটের আছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রতিটা আম দেখুন কি অবস্থা, সব কিছুই অনেক কষ্ট করে এগুলো বেঁধে রাখা হয়েছে। দেখুন এদিকে আরও আম আছে, আরও অনেক আম আছে। দেখুন এখানে একদম 3টে আম। এরপরে বাগানে আরও প্রচুর আম আছে। দেখুন এক একটা আম 1000 থেকে 1200 গ্রাম ওজন। এরপরে এখানে দেখুন সব ছোট গাছ, সব ছোট গাছ। এগুলো কিউজাই ম্যাঙ্গো। দেখুন এদিকে এক একটা আম 900 থেকে 1000 গ্রাম ওজনের। সব দেখুন, এই যে এখানে দেখুন কি অবস্থা। আরো দেখাচ্ছি আপনাদেরকে, আরো দেখাচ্ছি কি পরিমাণে আম। লাল কালার গাছ, এই যে দেখুন বাড়ি ফোর ম্যাঙ্গো। বাড়ি ফোর ম্যাঙ্গোর একটা আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। বাড়ি ফোর ম্যাঙ্গো, এদিকে আসুন দেখুন। এই যে দেখুন কিউজাইয়ের অবস্থা দেখুন, 1000-1200 গ্রাম ওজন এক একটা আমের। আরো বড় আম দেখুন, এই যে দেখুন, এই যে এক একটা আম 1000-1200 গ্রাম ওজন। দেখুন এখানে এই যে বাড়ি ফোর, দেখুন এক একটার ওজন প্রায় 800 থেকে 1000 গ্রাম ওজন হবে। কিন্তু ঘটনা হলো যে আমরা তো জানি যে বাড়ি ফোর ম্যাঙ্গো বছরে একবারই হয়, কিন্তু এখানে যে আমরা বাড়ি ফোর ম্যাঙ্গোটা দেখছি সেটা মনে হচ্ছে বছরে 2-3 বার হয়। কেননা দেখুন এই যে বাড়ি ফোর ম্যাঙ্গো, এই এখানে 3টা ধরে আছে একসঙ্গে, দেখুন কত বড় বড় 3টে আম। কিন্তু ঘটনা হলো এই যে উপরে দেখুন, এখানে এই যে ছোট্ট, এই যে দেখুন মুকুল সহ এই ছোট্ট একটা আম দেখছেন, এই যে মুকুল সহ ছোট্ট একটা আম। তারপরে আবার এখানে দেখুন এই যে মুকুল আসছে মাত্র, এই যে মুকুল আসছে, মুকুল থেকে ফুটে ছোট ছোট আম সবে মাত্র বের হচ্ছে, ছোট ছোট আম সবে মাত্র বের হচ্ছে। তো এটা আপনারা দর্শকদের উপরেই ছেড়ে দিলাম, যারা বাগানপ্রেমী বন্ধুরা আছেন তারাই এটা বিচার করবেন যে এটা কী আম। দেখুন কত বড় বড় বাড়ি ফোর আম, কিন্তু দেখা যাচ্ছে ছোট সাইজের আম এবং মুকুল। তো আপনারাই বিচার করবেন, যারা আম গাছ প্রেমী বন্ধুরা আছেন, যারা সারা বছর আমের চাষ করেন, তারা দেখবেন। এইদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা জাতের আম, সেটা হলো রেড পালমার, আমেরিকান রেড পালমার। দেখুন আমের সাইজ, আমের কালার
চোখে পড়ার মতো, অদ্ভুত। এখানে এই বাগানে কোনো ধরনের চারা বিক্রি করা হয় না, এটা শখের বাগান। তো বন্ধুরা সবাই শুধু দেখেন, এই যে এখানে আরো কিউজাই আছে, এখানে কিউজাইগুলোর সাইজ আরো অনেক বড়, দেখতে পাচ্ছেন কত বড় সাইজ এক একটা আম। দেখুন কি অবস্থা, কি অবস্থা আমের। এর চাইতেও আরো বড় সাইজের আম দেখুন, এই যে কিউজাই আপনারা দেখতে পাচ্ছেন কত বড়। এক একটা আমের ওজন গড়ে 1000 থেকে 1200 গ্রাম ওজন। তারপরে আপনাদের এখানে আরো দেখতে পাচ্ছেন, এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গো, কিন্তু এটার মধ্যেও এই ব্যানানা ম্যাঙ্গো এই বাগানে এই ম্যাচিউরড আমের সাথে সাথে বাগানে আবার নতুন করে ফুল আসছিল, কিন্তু সেই ফুলটা ঝরে গেছে, যার জন্য এখন আপনাদেরকে আর দেখাতে পাচ্ছি না ফুলটা। তো এখানে প্রচুর প্রচুর আম এখানে আছে। এখানে আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু ইজ্জত আলী। হ্যাঁ, আমরা একসঙ্গে আসছি এখানে এই বাগান পরিদর্শন করার জন্য। দেখুন এখানে এখানে আরেকটা জাতের আম আছে, এটা হলো বাড়ি 11। এই যে বাড়ি 11 আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ি 11 আম প্রচুর পরিমাণে ধরে আছে, গাছে গাছে প্রচুর ধরে আছে। বাড়ি 11 এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে আমের সামনে এই বুকের মধ্যে একটা নিচু দাগ থাকে, নিচু দাগ, মনে হয় যে এখানে কেউ হয়তো কিছু দিয়ে মানে বসিয়ে দিয়েছে, দাবানো একটা দাগ থাকে। প্রতিটা আমের মধ্যেই এরকম আছে, প্রতিটা আমের মধ্যে দেখুন, প্রতিটা আমের মধ্যে, প্রতিটা আমে। এটা হলো বাড়ি 11 আমের বৈশিষ্ট্য। এদিকে আরো প্রচুর আম আছে, প্রচুর আম আছে, কিন্তু প্রতিটা আমের মধ্যেই এই আমটার একটা বৈশিষ্ট্য হলো যে এর বুকে একটা এরকম নিচু রেখা দাগ থাকে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর বাড়ি 11 আম। তো বন্ধুরা আজকে এখানেই আমি শেষ করতে যাচ্ছি। দেখুন এখানেও প্রচুর বাড়ি ফল আম ধরে আছে, যদিও এগুলোর সাইজ ওখানে গাছটার তুলনায় একটু সাইজে ছোট, কিন্তু প্রচুর আম ধরে আছে, প্রচুর প্রচুর আম ধরে আছে। দেখুন প্রচুর আম ধরে আছে। সাথে এখানে দেখুন একটা অগ্নিশ্বর কলা, এটাকে অগ্নিশ্বর কলা বলা হয়। এখনো যদিও এর ছড়ি আসেনি, ফুল আসেনি, এটাকে বলা হয় অগ্নিশ্বর কলা। এটা হলো অগ্নিশ্বর কলা। গাছ মোটামুটি ম্যাচিউরড হয়ে আসছে, এটা হয়তো 2-4 মাসের মধ্যেই ফুল ফল চলে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে শেষ করতে যাচ্ছি। যদিও এখানে একটা আঙ্গুরের গাছ আছে, কিন্তু এখানে দেখছি আমি আঙ্গুর ফল এখনো ফুল আসেনি। তো আমি আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।